মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? এই প্রশ্নটা যতটা পুরনো, উত্তরটা ততটাই ভয়ঙ্করভাবে অজানা। মঙ্গল গ্রহের কিছু ছবিতে দেখা গেছে এমন কিছু গঠন যা দেখে প্রথমবার মনে হয় এটা কি সত্যি প্রকৃতি বানিয়েছে, নাকি এখানে ছিল কোনো এক অজানা সভ্যতা? আর যদি থেকে থাকে, তাহলে তারা এখন কোথায়? মঙ্গল গ্রহ, লাল ধুলো, পাথর আর নীরবতার এক পৃথিবী। নাসা বহু দশক ধরে সেখানে রোভার পাঠাচ্ছে। ভাইকিং, কিউরিওসিটি, অপরচুনিটি। উদ্দেশ্য ছিল একটাই, জীবনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া। প্রথম দিকে সবই ছিল সাধারণ মরুভূমির মতো দৃশ্য, কিন্তু তারপর কিছু ছবি সামনে আসে যেগুলো সব ব্যাখ্যাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। কিছু ছবিতে দেখা যায় মাটির উপর লম্বা সরল রেখা, দেয়ালের মতো উঁচু গঠন আর এমন কিছু আকৃতি যা খুবই অস্বাভাবিকভাবে সিমেট্রিক্যাল। মানুষের চোখ তখন একটাই কথা ভাবে, এটা কি সত্যিই প্রাকৃতিক? আর এখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর বিতর্ক। ১৯৭৬ সালে ভাইকিং 1 একটি ছবি তোলে সাইডোনিয়া রিজিয়ন থেকে। দূর থেকে দেখে মনে হয় একটি বিশাল মুখ পাথরের মধ্যে খোদাই করা আছে। ইন্টারনেট জুড়ে হইচই পড়ে যায়। কেউ বলে এটা প্রাচীন এলিয়েনদের প্রমাণ, কিন্তু নাসা বলে এটা শুধু আলো ছায়ার খেলা, একটি পাহাড়ের ভুল ব্যাখ্যা। পরবর্তী ছবিগুলোতে দেখা যায় উচ্চ রেজলিউশনে সেই মুখ ধীরে ধীরে হারিয়ে যায়। বিজ্ঞান এখানে একটি শব্দ ব্যবহার করে, পারিডোলিয়া। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা এলোমেলো জিনিসের মধ্যে পরিচিত মুখ খুঁজে পায়। মেঘে মুখ দেখা, চাঁদে দাগকে চোখ মনে করা, এগুলো সবই সেই একই ঘটনা। মঙ্গলের পাথরও হতে পারে এই একই মানসিক বিভ্রমের শিকার। কিন্তু সমস্যা হলো, সবকিছু কি সত্যিই এত সহজ? কিছু গবেষক দাবি করেন মঙ্গলের কিছু গঠন খুবই নিখুঁতভাবে সাজানো, সোজা রেখা, নিখুঁত কোণ এবং অস্বাভাবিক প্যাটার্ন। তাদের প্রশ্ন একটাই, প্রকৃতি কি সত্যিই এত নিখুঁত হতে পারে, নাকি এখানে আছে আরও বড় কোনো সত্য যা আমরা এখনো বুঝিনি? আজ পর্যন্ত বিজ্ঞান বলছে মঙ্গলে কোনো প্রাচীন সভ্যতার প্রমাণ নেই, কিন্তু মহাবিশ্বের এই বিশাল নীরবতার মধ্যে একটা প্রশ্ন আজও প্রতিধ্বনিত হয়, আমরা কি সত্যিই একা? আর যদি না হই, তাহলে তারা কোথায় লুকিয়ে আছে?